নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে সমীক্ষা পোল আপনাদের সামনে তুলে ধরছি, এই সমীক্ষা পোল কিন্তু একেবারে 100% সঠিক এবং নির্ভুল। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের সব থেকে বড় সমীক্ষা পোল 100%ই মিলে যাবে। আপনারা মিলিয়ে নেবেন, যখন ফলাফল বেরোবে আপনারা মিলিয়ে নেবেন। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি জিতবে আপনারা মিলিয়ে নেবেন। আমি যেটা বলবো সেটাই হবে, 100%ই মিলে যাবে। কোন কোন লোকসভা কেন্দ্রে বিজেপি হারবে, কোন কোন লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে এবং কোন কোন লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া জোট অর্থাৎ সিপিএম, কংগ্রেস বা আইএসএফ এর প্রার্থী জিততে পারে, সম্ভাব্য জিততে পারে। 100% এখনো কিন্তু নিশ্চিত নয়। আপনারা মিলিয়ে নেবেন। পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমীক্ষা পোল আপনাদের সামনে তুলে ধরছি। আমি প্রথমে আসছি। দেখুন, 2019 সালে আমাদের রাজ্যে বিজেপি 18টি আসন পেয়েছিল। এবার 2024-এর ফলাফল কি হবে আমি অগ্রিম বলে দিই আপনাদেরকে, আপনারা মিলিয়ে নেবেন। 100%ই 18টির বেশি আসন পেতে চলেছে বিজেপি। 18টির কম আসন কোনো মতেই পাবে না বিজেপি, যেটা সমীক্ষা পোল বলছে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, জনসাধারণ বলছে। একেবারে কিন্তু আমি গ্রাউন্ড লেভেলে গিয়ে গিয়ে সমীক্ষা চালিয়েছি, কয়েকটা দিন আমি ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, 18টির বেশি আসন পেতে চলেছে বিজেপি, আপনারা মিলিয়ে নেবেন। প্রথমে আমি আসছি কোচবিহার লোকসভা কেন্দ্র। দেখুন, কোচবিহার লোকসভা কেন্দ্রে নিশ্চিত প্রমাণিক টিকিট পেয়েছে বিজেপির। আমি হালকা প্রার্থীর নাম বলি, এবং টিএমসির প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া, সিপিএম এর প্রার্থী নীতিশ চন্দ্র রায়। দেখুন, কোচবিহার লোকসভা কেন্দ্রে এর আগে 2019 সালে কোনো ক্রমে জিতেছিল বিজেপি। একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কিন্তু বেশিরভাগ জনসাধারণ বলছে যে কোচবিহার লোকসভা কেন্দ্রে এবারও বিজেপি জিতবে। আপনারা কি বলছেন? আমরা বলছি, বেশিরভাগ জনসাধারণ বলছে, কোচবিহার লোকসভা কেন্দ্রের জনসাধারণ ভোটাররা বলছে এবারও বিজেপি জয়ী হতে চলেছে। আমরাও বলছি বিজেপি জিততে চলেছে। কমেন্ট করে জানাবেন। কিন্তু এতটাও সহজ নয়, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কোনো ক্রমে বিজেপি বের হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি, সমীক্ষা চালিয়ে জানতে পেরেছি। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 100%ই মনোজ টিগ্গা জিতবে, অর্থাৎ বিজেপি জিতবে। এখানে টিএমসি এবং বিজেপির লড়াই, বলা যেতে পারে 100%ই বিজেপি জিততে চলেছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। আমি আসছি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবার বিজেপি জিততে চলেছে। নির্মল চন্দ্র রায় জিততে পারবে না, টিএমসির প্রার্থী। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, 2019 সালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দেবশ্রী চৌধুরী, বিজেপির মহিলা প্রার্থী, সেখানে কোনো ক্রমে জিতেছিল। 2024 ওপিনিয়ন পোল কি বলছে? 2024 ওপিনিয়ন পোল বলছে এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, সম্ভবত জেতার চান্স বেশি রয়েছে টিএমসির। বিজেপি এবার নাও জিততে পারে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কথা বলছি, হ্যাঁ, বেশিরভাগ চান্স রয়েছে টিএমসি। কমেন্ট করে জানাবেন। আমি আসছি বালুরঘাট লোকসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, 50-50। বালুরঘাট লোকসভা কেন্দ্রে এর আগে 2019 সালে সুকান্ত মজুমদার কোনো ক্রমে জিতেছিল, মাত্র 2% ভোট বেশি পেয়ে 2019 সালে জয়ী হয়েছিল। এইবার কে জিতবে? একেবারে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, যে কেউ জিততে পারে। টিএমসি ভার্সেস বিজেপির লড়াই চলছে। 100% নিশ্চিত নয়, কিন্তু পাল্লা বেশি ভারী রয়েছে বিজেপির দিকে। কিন্তু 100% নিশ্চিত নয় যে কে জিতবে, বেশি খানিকটা ভারী রয়েছে বিজেপির দিকে। আমি আসছি মালদহ উত্তর একটা বিতর্কিত লোকসভা কেন্দ্র। আমিও বলতে পারবো না মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে কে জিতবে। একটা ত্রিমুখী লড়াই হতে চলেছে মালদহ উত্তর লোকসভা কেন্দ্র। 65% ভোটার রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের।
চিন্তা করবেন আপনারা, 65% ভোটার রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের, এবং 2019 সালে বেশ ভালো ভোটে খোগেন মুর্মু জয়ী হয়েছিল। ভাবতে পারছেন কেন জয়ী হয়েছিল? সংখ্যালঘু ভোটার দুটি ভাগে ভাগ হয়ে গেছিল, অর্থাৎ অর্ধেকটা ভোট পড়েছিল টিএমসির দিকে এবং বাদবাকি ভোট পড়েছিল কংগ্রেসের দিকে। এবারও তাই হতে চলেছে। যদি ঠিক পুনরাবৃত্তি ঘটে, সংখ্যালঘু ভোটের পুনরাবৃত্তি যদি ঘটে 2024 সালে, তাহলে কিন্তু আবার বিজেপি জিততে চলেছে, অর্থাৎ খোগেন মুর্মু। আর যদি সংখ্যালঘু ভোট একচাটিয়া একদিকে পড়ে, অর্থাৎ হয় কংগ্রেস না হলে টিএমসি, তাহলে কিন্তু বিজেপি জিততে পারবে না, এমনটাই সমীক্ষা পোল বলছে। অর্থাৎ এখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে। আমরা কিছুই বলবো না, যে কেউ জিততে পারে, যে কেউ হারতে পারে, কিন্তু যে জিতবে 5 থেকে 10,000 ভোট বেশি পেয়ে জিতবে, তার থেকে বেশি ভোট এবার পাবে না, অর্থাৎ 10,000-এর মধ্যেই থাকবে যে জয়ী হবে, এমনটাই কিন্তু সমীক্ষা পোল বলছে। ত্রিমুখী লড়াই। এই যে মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে, এটাই একটা লোকসভা কেন্দ্র যেখানে ত্রিমুখী লড়াই হচ্ছে, বাদবাকি কোনো লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই হচ্ছে না। একটা মালদহ উত্তর, একটা হচ্ছে তমলুক। কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কিছু বলার থাকে। এই চ্যানেলটা আপনাদের, স্বাধীনভাবে আপনারা বলতে পারেন। আমি আসছি মালদহ দক্ষিণ। মালদহ দক্ষিণে শ্রীরূপা মিত্র বিজেপির প্রার্থী, জিততে পারবে না। মালদহ দক্ষিণে লড়াই চলছে বিজেপি ভার্সেস কংগ্রেস। দেখুন, সমীক্ষা পোল বলছে 2019 সালে বিজেপি যে কোটা আসন পেয়েছিল তার মধ্যে কিছু জেতা আসন এবার হারতে চলেছে বিজেপি, এবং কিছু নতুন আসন জিততে পারে, এমনটা কিন্তু সমীক্ষা পোল বলছে। কমেন্ট করে জানাবেন আপনারা। তাহলে মালদহ দক্ষিণ কংগ্রেস। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে টিএমসি জিতবে, খলিলুর রহমান। আমি আসছি বহরমপুর লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠান ভার্সেস অধীর রঞ্জন চৌধুরীর লড়াই, অর্থাৎ টিএমসি ভার্সেস কংগ্রেসের লড়াই। এখানে কে জিতবে? একটা হাড্ডাহাড্ডি লড়াই, পাল্লা বেশি ভারী রয়েছে কংগ্রেসের দিকে, অর্থাৎ এই বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার কংগ্রেস জিততে চলেছে, অর্থাৎ পুনরাবৃত্তি হবে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র মহামৈত্র এবং রানীমা, অর্থাৎ টিএমসি ভার্সেস বিজেপির একটা লড়াই। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এবার বিজেপি জিতবে, মহামৈত্র কোনো ক্রমে জিততে পারবে না, যেটা সমীক্ষা পোল বলছে, সেখানকার বাসিন্দারা বলছে, সেখানকার ভোটাররা বলছে, বিভিন্ন সম্প্রদায়ের ভোটাররা বলছে মহামৈত্র বাদ দিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে টিএমসি যদি অন্য কোনো ভালো প্রার্থী দিত, হয়তো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র টিএমসির হাতের মুঠোই ছিল। এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি জিততে চলেছে। আমি বললাম না, কিছু পুরাতন আসন হারতে পারে এবং নতুন আসন জিততে পারে, অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এবার টিএমসির পরিবর্তে বিজেপি জিততে চলেছে, এমনটাই সমীক্ষা পোল বলছে। কমেন্ট করে জানাবেন কিছু বলার থাকলে। রানাঘাট লোকসভা কেন্দ্র মুকুটমণি অধিকারী, বিজেপি থেকে আসা মাল। টিএমসির প্রার্থী, বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার এবং আলোকেশ দাস হচ্ছে সিপিএম এর প্রার্থী। রানাঘাট লোকসভা কেন্দ্রে এবার বিজেপি জিততে চলেছে। বনগাঁ লোকসভা কেন্দ্রে এবার বিজেপি জিততে চলেছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই, আবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংহ জিততে চলেছে, যেটা সমীক্ষা পোল বলছে। কে দাঁড়িয়েছে আমি বলছি না, আপনারা সবাই জেনে গেছেন কে জিততে পারে। সমীক্ষা পোল কি বলছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, সময়টা নষ্ট হবে। দমদম লোকসভা কেন্দ্র, আমাদের যেটা সমীক্ষা পোল বলছে টিএমসি ভার্সেস বিজেপির একটা হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু টিএমসির পাল্লা বেশি ভারী রয়েছে এবং আমরাও বলছি সেখানে টিএমসি জিতবে, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে দমদম লোকসভা কেন্দ্রে, টিএমসির পাল্লা বেশি ভারী রয়েছে, অর্থাৎ সৌগত রায় আবার জিততে চলেছে। 100% মিলে যাবে, আমি যেটা বলছি 100% মিলে যাবে। পশ্চিমবঙ্গের সব থেকে বড় ওপিনিয়ন পোল।
বারাসাত বারাসাত লোকসভা কেন্দ্রে এবার টিএমসি জিতবে। অনেকে বলছে বিজেপি জিতবে, না, বারাসাত লোকসভা কেন্দ্রে টিএমসি জিতবে। বসিরহাট লোকসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। হাজী নুরুল ইসলাম ভার্সেস রেখা পাত্র। সিপিএম কংগ্রেসের কোনো পাত্তা নেই। সিপিএম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল বসিরহাট লোকসভা কেন্দ্রে জিততে পারবেই না। বসিরহাট লোকসভা কেন্দ্রে আমার সমীক্ষা বলছে সেখানে টিএমসি জিতবে, এবং অন্যান্য সমীক্ষা বলছে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে। কিন্তু আমার সমীক্ষা বলছে, একমাত্র আমি বলছি যে বসিরহাট লোকসভা কেন্দ্রে আবারও টিএমসি জিতবে। বহু কষ্ট করে জিততে পারে টিএমসি। আমি টিএমসির দিকেই রেখেছি এই সিটটা। অনেকের মতামতের সঙ্গে আমার মতামত নাও মিলতে পারে, কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে আবারও টিএমসি জিতবে, যেটা আমার চ্যানেল বলছে। একমাত্র আমার চ্যানেল বলছে বসিরহাট লোকসভা কেন্দ্রে টিএমসি জিততে চলেছে। বাদবাকি সবাই বলছে বিজেপি। আপনারা কমেন্ট করে জানাবেন। আমি বললাম না, প্রত্যেকটা এরিয়া ঘুরে বেরিয়েছি, প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। মথুরাপুর লোকসভা কেন্দ্র টিএমসি জিতবে, বিজেপি জিততে পারবেন না। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র 2 লক্ষেরও বেশি ভোটে এবার অভিষেক ব্যানার্জি জিততে চলেছে। 100% ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সব থেকে বেশি ভোটে এবার টিএমসি জিতবে। আমার কথা মিলিয়ে নেবেন আপনারা। কোনো পার্টি জিততে পারবে না সেখানে। জাহাঙ্গীর রয়েছে, তার ভাই রয়েছে। নাও থাকলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 54 থেকে 55% সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে। সেখানে সিপিএম কংগ্রেস চলে না।